ব্যানার্জি বলেছেন আর বদল নয়, আর এবার বদলাও চাই, ফোর্স করতে হবে। আর এই মঞ্চে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, কয়েকদিন আগে আমরা ফোর্স করা শুনেছি তৃণমূল নেতাদের। এই মৌরেশ্বরবাসীর খুব দুর্ভাগ্য বন্ধু, এখান থেকে 500 মিটার দূর এই মাইকের আওয়াজ এমএলএর ঘর পর্যন্ত যাচ্ছে। আমরা এমন একজন এমএলএ পেয়েছি যে এলসিএস এর গাড়িতে বসে, সেই মূর্খ এমএলএ আমরা একজনকে পেয়েছি যে পাশে বসিয়ে একজন কমেন্ট করছে, তার বক্তব্য রাখছে মাইকে। সেই বিড়ি কানে গুজে রাখা কন্ট্রাক্টর এমএলএ কে আমরা পেয়েছি। এটা মৌরেশ্বরবাসীর দুর্ভাগ্য। কিন্তু আমি এখান থেকে এমএলএ কে বলতে চাই, আপনার বাড়ি এখান থেকে 500 মিটারের মধ্যে, শুনে রাখুন সেই দিন কি বলেছিলেন। পাশে বসে দাঁত কেলাতে কেলাতে হাসতে হাসতে যে আপনি সমর্থন করেছিলেন যে ভারতীয় জনতা পার্টির যারা কর্মী আছে, এখানে নেতা আছে, তাদেরকে ডাঙের বাড়িতে হসপিটালে ভর্তি করে তাদের বউকে তাদেরকে, যে স্বামী ভর্তি আছে, অর্ধেক ভাত তুমি খাও আর অর্ধেক ভাত তোমার স্বামী খাবে। আরে ভারতীয় জনতা পার্টির কর্মীরা ভিখারি নয় যে হাসপাতালের ভাত খাবে। আরে হাসপাতালের যা চুরি করছো, তোমাদের পেট ভরে না, ভারতীয় জনতা পার্টিকে কোথা থেকে খাওয়াবা? আর এমএলএ কে এখান থেকে বলতে চাই, ভারতীয় জনতা পার্টির কর্মীর গায়ে যদি একটা ডাঙের বাড়ি তো দূরের কথা, একটা লোকের আচর পড়লে আপনাকে বাড়ি থেকে বার করে, আমি দায়িত্ব নিয়ে বলে গেছি, আমি ভারতীয় জনতা পার্টির সভাপতি শ্যামল ব্যানার্জি এখান থেকে বলে গেলাম, ল্যাম্প পোস্টে ঝুলিয়ে কোনো তৃণমূলের কর্মীকে মারবো না, এমএলএ কে মারবো, আবার সেই কন্ট্রাক্টরকে ফিরিয়ে দেবো। আমি এখান থেকে বলতে চাই যে দিন সবার সমান যায় না, কিন্তু আপনাকে এমএলএ চলে যাওয়ার পরে নয়, বাড়ি থেকে বার করে ল্যাম্প পোস্টে ঝুলিয়ে মারবো যদি কোনো বিজেপি কর্মীর গায়ে হাত পড়ে। এখানে এই কথাটা আপনি মনে রাখবেন। তাই আপনি ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কর্মীর কাছে আমি আহ্বান জানাবো যে যারা আজ ডাঙের কথা বলেছে, আপনারা ডাং নয়, লাঠি রেডি করে রাখুন। বোমা আমরাও মারতে জানি, আমরা 18 সালে দেখিয়ে দিয়েছিলাম যেমন, তেমন আবার ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে বলবো, আমরা আছি এই রাজপথের ধারে দাঁড়িয়ে আছি আমার বোনের বিচার চাইতে। আর একটু আগে অতনুদা বলেছে, এখানকার ওসিকে আমি হুঁশিয়ারি দিয়ে বলছি, ওসি সাহেব সঙ্গে যান, সংযত হয়ে যান। আপনার লাঠির বাড়িটা আমার পিঠে না পড়লেও সেদিন ভারতীয় জনতা পার্টির যে কর্মীর পিঠে পড়েছিল, সেই লাঠির আঘাত আমাদের মনে পড়েছে। আর আগামী দিনেও আবার 6 তারিখ রাস্তা জাম করব আমরা, আমাদের রাজ্য ঘোষিত প্রোগ্রাম। সেই দিন আপনার লাঠি কত আছে সেই দিন নিয়ে আসবেন, আমরাও ভারতীয় জনতা পার্টির কর্মীরা সেই দিন দেখে নেব যে লাঠির কত আছে। পারলে আপনাদের তৃণমূলী বন্ধুদেরকেও নিয়েছেন, আর রাতের বেলায় 4টে একবার জেনে নিয়েন এখানকার নেতাদের কাছে কি করা যায়। তাই এখান থেকে আমি বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি, অতনুদা বলেছে যে বীরভূম জেলার অন্য পার্টির মতো, অন্য জায়গার মতো নয়। আমি এখান থেকে হুঁশিয়ারি দিয়ে বলে গেলাম ওসিকে, আবার আপনি সংযত হয়ে যান। 6 তারিখ রেডি থাকুন, 6 তারিখ আমরা রাস্তা অবরোধ করব। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।